আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে মৃত্যু চিন্তা মানুষকে বদলে দেয়। মৃত্যু এক অনিবার্য সত্যের নাম, যেখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। মানুষের এই দুনিয়ার জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে, আমরা সেটাই বিশ্বাস করি। সেই জীবনটায় আমার জবাবদিহিতা আছে কি নাই, জবাবদিহি থাকলে কেমন হবে, সেটি যদি আমি জানার চেষ্টা করি তাহলে দুনিয়ার জীবনটা সুন্দর হবে। দুনিয়ার অনেক অপ্রাপ্তি, অনেক আশা উচ্চাকাঙ্ক্ষা কমে আসবে যখন আমি মনে করব গোরস্থানে যে লোকগুলো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আমিও একদিন তাদের মতোই হয়ে যাব। ঠিক এই চিন্তাগুলো আমাদেরকে ভাবনার সুযোগ করে দেয় না। দুনিয়ার রাশি রাশি টাকা কামাবার হাজারো ব্যস্ততা আমাদেরকে নেকামল থেকে দূরে রাখে। আমাদেরকে দুনিয়ার মোহ, লোভ, এ সকল বিষয় আমাদেরকে এতভাবে চাকচিক্য করে তুলেছে যে পরকালকে ভুলিয়ে তুলেছে। আমি ভুলতে শুরু করেছি আমার রবকে, ভুলতে শিখেছি দ্বীন ইসলাম, এবং আমার কোথায় এই পৃথিবীতে কেনই আমি আসলাম, এই সব কিছু আমি যেন ভুলতে শিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে দৈনিক 70 থেকে 100 বার স্মরণ করতেন, তবে ইস্তেগফার করতেন। আমরা আসলে সেই জায়গা থেকে ভুলে গেছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা শুনবো এমন একজন মানুষের থেকে, যিনি হাজারো মানুষের শিক্ষক, অসংখ্য ওস্তাদের ওস্তাদ, শাইখুল হাদিস শেখ ডক্টর ABM হিজবুল্লাহ স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আশা করছি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আল্লাহ পাকের হাজার শুকরিয়া। স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমরা যে বিষয়ে কথা শুনবো আপনার থেকে, মৃত্যু চিন্তা মানুষকে কীভাবে বদলে দেয়, সেটা আপনি আপনাদেরকে শোনাবেন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও স্ক্রিনে দেখা নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, আজকের লাইভটির বিষয়টি একটু ভিন্ন রকম। জি, শুরুতে আপনি বলছিলেন যে এমন একটি কঠিন বিষয়, আমি হয়তো ভাবলাম বিষয়টি কীভাবে কঠিন হলো। তখন আপনি বলছিলেন যে আসলে মৃত্যুর চিন্তাটা আমাকে আঘাত দেয়নি এবং এটা অনেকটা কঠিন। তো আপনি যদি কথা শুরু করেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। দেখুন, কোরআনে কারীমের মধ্যে শুধু মউত, তামুতুন, মানে এই মিম ওয়াও তা এর দ্বারা গঠিত শব্দ আছে অনেকগুলো। তার মধ্যে একটা আয়াত, এটা আমরা সবসময় শুনে থাকি, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা আমাদের ছোটবেলা থেকে বলতে গেলে ছেলেমেয়ে সবাই এটা শুনে জানে, এটার যে প্রত্যেকটি প্রাণীকে মৌতের আস্বাদ গ্রহণ করতেই হবে। সে কোনোভাবেই নিজেকে চিরঞ্জীব করতে পারবে না। কিন্তু যে জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তোলে যে মৌত থেকে আমরা বেঁচে থাকার জন্য এত চেষ্টা করি কেন। যখন অসুস্থ হলে আমরা চিকিৎসা নেই, প্রয়োজনে আমাদেরকে আইসিইউতে নেওয়া হয়, আইইউসিতে নেওয়া হয়, ভেন্টিলেশন দেওয়া হয়, লাইফ সাপোর্টে দেওয়া হয়। যদি একটুখানি আমরা বাঁচতে পারি। অথচ এটা মহাসত্য, যা আমরা ইচ্ছা করলেও বাঁচতে পারবো না। নির্ধারিত সময় আসলে আমি, আপনি, সবাইকে আমাদেরকে চলে যেতেই হবে। এই জন্যই কোরআনে কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
কোনো প্রাণীর জন্য 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য তাকে সময় দেওয়া হবে না যখন তার সময় এসে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সাআত মানে এখানে সেকেন্ড না, সেকেন্ডেরও আপনি ভাগ যত করতে পারেন করেন, মানে সামান্যতম সময় আপনাকে সুযোগ দেওয়া হবে না। আমি অন্যদিকে যাওয়ার আগে ছোট্ট একটা গল্পের মতোই বলি, যেটা বর্ণনায় এসেছে, অনেকে এটাকে সত্য বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। জি। সুলাইমান আলাইহিস সালাম তো আকাশ বাতাস সব কিছুর উপরেই তার প্রাধান্য ছিল, জিন, তারপরে আপনার পশু প্রাণী সব। তো একদিন দরবার বসেছে, হঠাৎ করে কোনায় একটা লোক মানে খুব অস্থিরতা দেখাচ্ছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি এত অস্থিরতা দেখাচ্ছ কেন? তখন বলল যে আপনা আমার খুব কষ্ট লাগতেছে, আপনি আমাকে এখান থেকে সরিয়ে দেন। তো কোথায় যেতে চাও? তো বলল যে আফগানিস্তান। তো ঠিকই বাতাসকে নির্দেশ দিলেন, সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তে তিনি আফগানিস্তান পৌঁছে গেছেন। সেখানে গিয়ে নামতেই পৌঁছাতেই তার চক্ষু চড়ক গাছ, সামনে দেখতেছেন মালাকুল মউত, যেটাকে আমরা আজরাইল বলি। আজরাইল মৃত্যু ফেরেশতা। মৃত্যু ফেরেশতা হাসতেছে, তুমি এসেছো, এই ঘাবড়ায় গেছে। বললেন, আমি তো ছিলাম সুলাইমানের দরবারে। কয়, হ্যাঁ, সেখানেই তো তুমি আমাকে দেখে অস্থির হয়ে গিয়েছিলে। আমি তো জানি যে তোমার মৃত্যু হবে এই জায়গায়, তুমি সেখানে কেন? এই জন্যই এই কায়দা করে কৌশল করে তোমাকে এখানে আনানো হয়েছে, তোমার সময় শেষ। দেখেন কোত্থেকে কোথায় চলে গেছে। এই জন্য ফার্সিতে একটা বড় সুন্দর আপনার শের আছে, দো চিজ আদমেরা কশদ জোরে জোর, একে আবুদানা দিগার খাকে গোর। এই খাকে গোর মানে কি? কবরের মাটি। আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি, একজনে জিজ্ঞাসা করতেছেন যে এই কবরগুলো কতই না আপনার এই প্রশান্তিতে আছে বা কতই না তারা ভালো আছে যে কবরের মধ্যে মানুষ আছে। তখন তিনি বললেন যে না, তুমি ভুল বুঝছো, যেটা গেছে সেটা গেছে, কিন্তু যেই কবরগুলো এখন খালি আছে তোমাকে ভাবতে হবে সেই কবরটা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা শুনে ওই লোক মানে স্তব্ধ হয়ে গেলেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলেছেন, আকসিরু মিন যিকরি লাজ্জাতিল যিকরি লাজ্জাতিল যিকরি হাযিমিল লাজ্জাত, হাযিমিল লাজ্জাত, যে তোমরা, লাজ্জাত মানে হচ্ছে স্বাদ আর সাধন, বিনোদন, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেটা আমরা ইয়ে করি, মানে আমরা ভোগ বিলাস করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই ভোগ বিলাস যে জিনিসটি কেটে দেবে, তোমরা সেটাকে বারবার স্মরণ করো, আকসিরু, বারবার স্মরণ করো। জি, দর্শক আছেন। আচ্ছা, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা লাইভে ঢোকার আগে একজন আমাকে বলছিলেন যে আমরা অকাল মৃত্যু নিয়ে একটা পর্ব করতে পারি কিনা। প্রশ্নটি হচ্ছে, অকাল মৃত্যু বলতে আসলে কিছু আছে কিনা? প্রিয় ভাই, অকাল বলতে কিছু নেই, অকাল বলতে কিছু নেই। আমিও এটার মুখোমুখি হয়েছি। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করেছেন, তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে। শোক প্রস্তাবের মধ্যে লেখা হচ্ছে, তার অকাল মৃত্যুতে আমরা শোক প্রস্তাব গ্রহণ করছি। আমি তখন সাথে সাথে বাধা দিয়েছি, আপনি অকাল বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সময় হওয়ার আগে তাকে নিয়ে গেছেন? এটা তো সরাসরি আল্লাহর সাথে আপনি একটা তামাশা করলেন। বরঞ্চ তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করতেছি, আপনি এটা বলুন। তার সময় শেষ, তিনি চলে গেছেন। এখানে কাল আর অকাল দিয়ে আপনি এই মৃত ব্যক্তিকে কি করবেন না, তাকে আপনি অপমান করবেন না, এটাকে আপনি মানে লজ্জাস্করভাবে আপনি উপস্থাপন করবেন না। আমি তো আগেই বলেছি, আল্লাহ পাক কোরআনে কারিমে নিজেই বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একটা শ্বাস পর্যন্ত তাকে আপনার টানার সুযোগ দেওয়া হবে না, নামার সুযোগ দেওয়া হবে না। সময় এসেছে, আপনি পার, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্যই কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন একটা ঘটনা পড়তেছিলাম আমি একদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে এগুলি বড় কঠিন বিষয়, জান্নাতুল বাকি দিয়ে যাচ্ছিলেন,
সাহাবীরা ছিলেন সাথে, তো তিনি দাঁড়িয়ে কতক্ষণ জিয়ারত করলেন, অনেকক্ষণ জিয়ারত করার এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করল, সমস্ত দাড়ি ভিজে গেল। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে কেন আপনি কান্না করছেন? মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস আপনাকে কান্নায় রত করেছে? তখন নবীজি বলছেন, এই যে কবরগুলো, এই কবরগুলো আমাকে কাঁদায়, কারণ এখানে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। জি, এরকম গুণ আমাদের অর্জন করার তৌফিক জি জি জি, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম হুজুর। জি, আপনার প্রশ্নটি কি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো, দুইটি প্রশ্ন আমার। একটা হলো আমার পায়ে একটু সমস্যা, কত ঘাস একটু, মানে এখানে উজুর পরিবর্তে আপনি কি তৈয়ম করে নামাজ হবে কিনা। আর আরেকটি প্রশ্ন হচ্ছে আমার, এই যে এটা কি নামাজ ধরে, দুহা নামাজ, যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়, এই দুহা নামাজ কি 2 রাকাত করে পড়তে হবে না 4 রাকাতের নিয়তে একসঙ্গে করা যাবে? আর এই নামাজটা কি সুন্নত না নফল? আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের ভাই যে প্রশ্নটি করলেন যে পায়ে ক্ষত ঘা, এখন তিনি উজুর পরিবর্তে তাইম করতে পারেন কিনা, কোন অবস্থায় করতে পারবেন, যে আমরা যে অবস্থা জানি না, তারপরে আপনি যদি ব্যাখ্যা করেন। আসলে তায়াম্মুম তো করতে হয় তখন যদি দেখা যায় যে পানি ব্যবহার করলে তার শারীরিক অবস্থা দুর্বল হবে এবং অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষত বেড়ে যেতে পারে, পানি, হ্যাঁ, ক্ষত ইত্যাদি, এই সমস্ত কারণে। কিন্তু দেখুন, নির্ধারিত জায়গায় যদি কোনো ঘা থাকে, যেখানে আপনি পানি যদি ব্যবহার করেন সেই ঘাটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে শুধু ওই নির্ধারিত জায়গাটায় আপনি তায়াম্মুম করতে, তায়াম্মুম মানে কি মাসে করতে পারেন। হাতকে আপনি ভিজিয়ে তার উপর দিয়ে আপনি ল্যাপ করে দিলেন, আপনার মাসে হয়ে গেল। এটাকে তায়াম্মুম বলে না, এটাকে শুধু মাসে বলে। এটা করতে পারবেন। তায়াম্মুমের জন্য নির্ধারিত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে, যেমন একবার এক জায়গায় আমি নিজেও করতেছিলাম, বলতেছিলেন যে মানে এলাকার মধ্যে পানি নেই, পানির হাহাকার। তো একজন উঠেই বললেন যে অসুবিধা কি, পানি যদি পাওয়া না যায় তায়াম্মুম করে আসেন। আমি হা করে তাকায় থাকলাম, কেন? তো পানি নেই। আমাকে পানি নেই আপনাকে বলে গেছে, দুনিয়ার পানির বোতল আপনার দোকানে আছে, 1 লিটারের পানি কিনে নিলে হয় না, 2 লিটারের পানি কিনে নিলে হয় না, এইভাবে অনেকে জমা পানি থাকে, কেন আপনি এখানে তায়াম্মুমের কথা বলতেছেন না জেনে? তো উনি মেনে গেছেন, পরে বুঝছেন যে না, আসলে কথা ঠিক হয়নি, অকারণে এইভাবে তায়াম্মুম করা যাবে না, এটাই মূল কথা। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জীবন, আপনার প্রশ্নটি কি? টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা সেট থেকে দূরে গিয়ে আপনি প্রশ্ন করুন প্লিজ। বললাম তো আপনাকে। জি, আমরা শুনতে পাইনি, আপনি যদি মেহরবানি করে আরেকবার করেন। হ্যালো, টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্নটি করবেন এবং প্রশ্নটি আবার করবেন। জি, আপনি টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্নটি করুন এবং প্রশ্নটি আবার বলুন। জি, ধন্যবাদ, আপনি ট্রাই করতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে দোহা নামাজ তিনি পড়ে থাকেন 9টা থেকে 11টা এই টাইমের মধ্যে, তিনি কিভাবে পড়বেন, কয় রাকাত করে পড়বেন, এবং এটি সুন্নাহ নাকি নফল, আর সুন্নাহ বা নফলের মধ্যে আসলে কি পার্থক্যটা কি? আসলে সুন্নাহ বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোকে নিয়মিত করেছেন, কখনো বাদ দিতেন না। আর নফল বলা হয় অনিয়মিত, যেটা কখনো করেছেন, কখনো বা বাদ দিয়েছেন। এই জন্যই আমরা জানি যে এই যে দৈনিক নামাজের ফরজ বাদে আরও 12 রাকাত নামাজ আছে, যেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। আর একটা হচ্ছে সুন্নতে জায়েদা, যেটা সুন্নত জায়েদাই মূলত নফলের
মানে দ্বিতীয় পর্যায়ে পড়ে। তো এই যে সালাতুদ দুহা, এটাকে 9টা থেকে বলা হয়, 9টা থেকে 11টা পর্যন্ত নয়, আসলে এটার সময়টা হচ্ছে ওই 9টা 9:30 থেকে শুরু হয়ে জাওয়াল অর্থাৎ জোহরের নামাজের শুরু হওয়া পর্যন্ত, নামাজের শুরু হওয়া পর্যন্ত এই সময় এটা পড়তে হয়। তো এটা পাশাপাশি এরকম অনেকগুলো নফল আমাদের পড়া উচিত। জি জি। তো এটাকে অবশ্য কীভাবে পড়বেন, আসলে নফল নামাজগুলোর নিয়ম হচ্ছে 2 রাকাত করে পড়া, আর দিনে হোক রাতে হোক, রাতের কথা তো এমনি আছে সালাতুল লাইলি মাসনা মাসনা 2 রাকাত করে। কেউ যদি 4 রাকাত একসাথে পড়তে চায় নিষেধ নাই, সালামটা শুধু বাকি থাকবে, বাকি নফলটা বাকি না, সালাদকে 4 রাকাতই আপনার নফল হিসাবে গণ্য হবে বা সুন্নাহ হিসাবে গণ্য হবে, কোনো অসুবিধা নেই। 2 রাকাত পড়াটাই হচ্ছে উত্তম। তো আমরা এটাই পরামর্শ দিয়ে থাকি, 2 রাকাত করেই পড়ুন। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ময়মনসিংহ থেকে বলছি, বুঝছেন? জি। আমার প্রশ্নটা হলো যে আসমাউল হুসনা এটা কি এক সিরিয়ালে পড়তে হবে, আগে পিছে পড়া যায়? আসমাউল হুসনা এটি এক ধারাবাহিকভাবে পড়তে হবে কিনা, তাই? জি, এক সিরিয়ালে পড়া যায় না, মনে করেন উল্টোল বদল যদি হয়, আগেরটা পিছনে, আগেরটা এইভাবে পড়া যায়? জি। আর আল্লাহর নামগুলো যদি পড়া হয়। আর কোন প্রশ্ন আছে আপনার? হ্যালো, হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে আমার। এই যে বেতরের নামাজে যে আমরা দোয়া কুনুতটা পড়ি, বুঝছেন? জি। এই দোয়া কুনুতটা পড়ার আর কি আমার মনে করেন অনেক সময় মনে যখন ভুল লাগে, এটা কি মনের সন্দেহ কি নামাজ আবার পুনরায় পড়তে হবে নাকি? ভুল লাগে বলতে কি পড়তে ভুলে যান নাকি পড়ার মধ্যে ভুল হয়? না, মনে আর কি সন্দেহ লাগে, আল্লাহর রহমতে পড়ি তো মনে আর কি সন্দেহ লাগে। আচ্ছা, ঠিক আছে। আপনি আরেকটা হইলো আমার পায়ে তো ডিস্টার্ব, এখন চেয়ারে তো নামাজ পড়ি, একটু নামাজের নিয়মটা একটু বলবো সেইটাই। কি পায়ে ডিস্টার্ব? জি, পায়ে ডিস্টার্ব, চেয়ারে নামাজ পড়ি। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি কথা আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিই যে যারা প্রশ্ন করবেন মেহরবানি করে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করবেন, কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন, তাহলে সাউন্ড দিত্য হবে না। মেহরবানি করে বিষয়টি আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে এই বোন যেমনটি প্রশ্ন করলেন যে আসমাউল হুসনা আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এটি কি ধারাবাহিকভাবে পড়তে হবে নাকি মাঝে মাঝে বিরতি দিয়ে আগে পরে হলে কোনো সমস্যা আছে? আর এই নাম পড়ার মধ্যে ফজিলতটা কি? ফজিলত তো হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই আসমাউল হুসনা হিফজ করবে, মুখস্থ করবে, সে ইনশাআল্লাহ এর বরকতে সে জান্নাতি হতে পারবে, জান্নাতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কয়েকটা এটার বর্ণনা আছে, রেওয়ায়েত আছে। কোনো রেওয়ায়েতে আছে যে 99, 100, 102, 104 পর্যন্ত আমাদের হিসাবে আমরা পেয়েছি। তো যাই হোক, উনি যেটা সেই পড়ুন সেটাই কার্যকর হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এখন হলো যে কখনো কখনো যদি একটা নামের পরিবর্তে আরেকটা নাম আকবর হয়ে যায়, তাহলে আশা করি ইনশাআল্লাহ এতে সমস্যা হবে না, যেহেতু ওই 99 নামের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে, এই জন্য সেটা সমস্যা হবে না। তবে চেষ্টা করতে হবে যে ধারাবাহিকতা রক্ষা করে যেন তিনি পড়তে পারেন, এই জন্য চেষ্টা করতে হবে। জি জি, ইনশাআল্লাহ তাআলা। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বেতরের সালাতে দোয়া কুনুত যখন তিনি বলেছেন যে তার আসলে ভুল হয়ে যায়, তো ভুল হলে করণীয়টা কি? ভুলের কয়েকটা স্তর থাকতে পারে, আপনি যদি ব্যাখ্যা করেন। জি, ভুলের কয়েকটা স্তর আছে, যে শব্দগত ভুল হয়েছে বা ভুলে গেছেন পরের শব্দটা কি, বা মানে সামনে আর পড়তে পারছেন না, সেখানে থেমে গেছেন। আসলে দোয়া কুনুত তো আপনার ভিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াটা এটা একটা মুস্তাহাব আমলের মতো পড়ে, নফলের মতো, মানে ইয়ের মতো হয়। পড়তে পারলে ভালো। যদি কেউ দোয়া কুনুত পড়তে না পারে তাহলে কি তার বেতন নামাজ হবে না? বেতন নামাজ হয়ে যাবে। কেউ যদি দোয়া কুনুত না পড়ে যদি বলে যে আমি আল্লাহর কাছে এমনি দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, একটা দোয়া করলো, অথবা আমি আল্লাহর কাছে দোয়া করতে আরবিতেই বললো আর কি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না, এটা তাহলেও কিন্তু নামাজ হয়ে যাবে। দোয়ায় কোনো নির্দিষ্টভাবে পড়তে হবে এটা জরুরি না, সেখানে আরও অনেকগুলি দোয়ার মানে আপনার সালাতের মধ্যে যেসব সুন্নাহ বিষয় যেগুলো আছে সেগুলো পড়তে পারেন। অতএব আপনার যদি ভুল হয়ে যায় বা কিছুক্ষণ যাওয়ার পরে আর সামনে বাড়তে না পারেন, ভয়ের কিছু নেই, নামাজ হয়ে যাবে, এটা দোহরাতে হবে। আল্লাহর রহমতে সবার উপরে আমিন।
প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি মাকসুদা বেগম বলছি। জি বোন মাকসুদা, আপনাকে Hello? ধন্যবাদ। হ্যাঁ জি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমি এই যে সম্বৃহস্পতির রোজাটা কি জীবনে তো অনেক রোজা হয়েছে, ভুল হয়েছে, যে এই রোজাটা কি এই রোজা পূরণ হবে? আল্লাহ কি মান্য নিব? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে কোনো প্রশ্ন করেছিলেন যে তার পায়ে ব্যথা, তিনি বলেছেন যে আসলে কোনো ধরনের সমস্যা রয়েছে, তিনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারেন কিনা, কোন প্রেক্ষাপটে তিনি চেয়ারে বসতে পারবেন? আসলে চেয়ারে বসার তো বেশ কয়েকটা প্রেক্ষাপট আছে, যে অনেকে কোমরের সমস্যার কারণে, হাঁটু সমস্যা, আসব সমস্যার কারণে দাঁড়াতে পারেন না বা বসতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু চেয়ার ব্যবহার করা যেতে পারে। পায়ে আপনার ভর দিতে পারেন না, তখন চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যাদের কোমরে ব্যথা কিন্তু দাঁড়ানোর সুযোগ আছে, তারা এই সুযোগটা গ্রহণ করে চেয়ারে নামাজ পড়বেন, দাঁড়িয়ে শুরু করবেন। দাঁড়িয়ে শুরু করবেন। রুকুতে যাওয়ার সময় যেহেতু কোমর ব্যথা, আপনি চেয়ারে বসেন। আপনি সেজদায় যেতে কোমর বাঁকা করতে পারতেছেন না ব্যথা, তখন চেয়ারে বসুন। কিন্তু যখন আপনার ক্যাম করা লাগে, সূরা কেরাত পড়া লাগে, তখন যদি দাঁড়ানো অবস্থায় যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে আপনি তখন দাঁড়িয়ে নামাজ শুরু করবেন। এক, হ্যাঁ, যদি আপনাকে দাঁড়াতে গিয়ে দেখা যায় যে পায়ের ইয়েতে আপনার ব্যথা পাচ্ছেন বা হাঁটুতে দাঁড়াতে ব্যালেন্স থাকবে না, সেক্ষেত্রে আপনি এর নাম কি চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন, সমস্যা হবে না। জি, শুকরিয়া। তো এক্ষেত্রে পদ্ধতির কথা যদি জানতে চাই, যে অনেকে যখন চেয়ারে সালাত আদায় পড়েন, তখন যেমন ধরুন সে রুকু করবে, রুকু করার সাথে সে মাথা ঝুঁকাচ্ছে বা সাথে সাথে হাত এরকম করতেছে, কিংবা যখন সে সাজদা দিচ্ছে তখন হাতটাকে এরকম করতেছে। ভালো কথা বলেছেন, এই বিষয়টা কি? ভালো কথা বলেছেন। আসলে দেখুন, এগুলি কিছুই না, এগুলি আমাদের নিজেদের থেকে আমরা করেছি। আমরা দেশে বিদেশে এটা দেখছি, অনেকে নিজ থেকে করে। আমি অনেককে জিজ্ঞেস করছি যে আপনি এটা করেন কেন, সবাই করে, আমিও করি। সবাই করে জিজ্ঞেস করছেন এটা, আসলে এগুলি কিছুই নেই। আমি একবারে এখন আমাকে যারা দেখতেছে না, আমি বলি এই যে আমরা চেয়ারে বসে নামাজ পড়তেছি, নর্মাল, আমি নর্মালে থাকবো, ঠিক আছে? কেননা দেখেন, যদি আমি রুকু সিজদাতে উঠে বসে আত্তাহিয়াত সূরাতে বসি, তখন আমি নর্মাল হাত রাখি না, এবং ওই অবস্থায় কি আমরা নামাজ পড়তে পারি না? ওই অবস্থায় আমরা নামাজ পড়তে পারি, শুধু মাথা ঝুঁকাবেন। জি, এই তো বলছি যে এই যে আমি বলি যে আমি যখন রুকুতে যাব, আমার হাত হাতের জায়গায় থাকবে, আমি হাত এভাবে করার দরকার নেই, এভাবেই থাকবে, ঠিক আছে? আমি হালকা একটু মাথা ঝুঁকাবো, রুকুর নিয়তে রুকুর তাজবি পড়লাম, আবার সোজা হয়ে গেলাম, কোমা হয়ে গেল। এখন আমি সেজদা করবো, আর একটু বেশি করে একটু ঝুঁকাবো, সেজদার মধ্যে আমি দোয়াগুলো পড়বো, সোজা হয়ে যাব। একবার এমনি করে রুকুতে দিলাম, হাত না, আবার এমনি করে দিলাম, এগুলি হয় না। আবার অন করে, এগুলির দরকার নেই, এগুলি নামাজের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হেফাজত করুন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আপনার প্রশ্নটি কি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন ছিল যে ওই বা মেয়ে হোক, ওই বিয়ের সময় তেল দেয় বলে না, ওই যে কাঁচা হলুদ মেহেদি দিদি গুলো দেয় না, জি বলতে ওই হ্যাঁ, মানে মানুষের বিয়েতে কাঁচা হলুদ মেহেদি গুলো দেয় না, মেহেদি তজনের আগে ওই যে তেল দেয় বলে, যে মানে মুরব্বীরা গোসল করায় যে। জি জি, তো এটা এখন অনেকজনে বলতেছে যে কেউ দুই বিয়া হইলে মহিলাদের বা স্বামী মারা গেলে ওনারা নাকি ধরতে পারে না, যদি মা হয় বা উনিও ধরতে পারে না আর কি। এটা আসলে কতটুকু ইয়া, নাকি এটা কুসংস্কার, এটা আসলে আমি নিজে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। মানে জি, মানে ওই যাদের দুই বিয়ে হইলে বা স্বামী মারা গেলে ওনারা নাকি এগুলো ধরতে পারে না, মেহেদি তারপরে ওই কাঁচা হলুদ দিয়ে মানে গোসল করে না বিয়ের আগে, ওইটা নাকি করতে পারে জি, না। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনার রিপিট করার দরকার নেই, আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। আমাদের এক বোন প্রশ্ন করলেন, মাকসুদা আক্তার, তিনি বলেন যে সৌম্য এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখেন এবং পিছনে অনেকগুলো কাজের রোজা আছে,
সেই রোজা যদি না রেখে বরং এই সোম বৃহস্পতি রাখেন তাহলে আগের রোজাগুলো আদায় হবে কিনা? আমরা এমন একটা প্রশ্ন গত সপ্তাহে পেয়েছিলাম। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমি জিজ্ঞেস করি, এই যে সোম আর বৃহস্পতিবার যে রোজা রাখেন এটা সুন্নত নফল না, এটা তো ফরজ না। আর আপনার ভাঙতি রোজা আছে ফরজ, এগুলো আপনি ভেঙেছেন, আপনি রোজা রাখেন, সেটা হচ্ছে ফরজ। এবার আপনি নিজেই চিন্তা করুন ফরজ আগে না সুন্নত নফল আগে, এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। আমরা এটা রমজানে অনেকবারই এটার উপর আমরা আলোচনা করি। তো আমি বলবো যে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ফরজের নিয়ত রাখেন যেগুলো আপনার ছুটে গেছে। এখন বলবেন তাহলে আমার এই সুন্নাহ আদায় হবে কিনা? দেখুন, আল্লাহকে এত খাটো করে দেখার তো দরকার নেই। আল্লাহর খাজানা যে এত অফুরন্ত যে আপনি সেটা কল্পনাই করতে পারবেন না। আবার আপনি এটাও বলতেছেন যে আল্লাহকে আমাকে মাফ করবে, এই কথাটাও ঠিক না। আল্লাহর শানে এটা আমরা বেয়াদবি বলি। আল্লাহ মাফ করবেন না তো মাফ করবেন কে? আল্লাহ তো চাই যে তুমি আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তো প্রস্তুত। অতএব আপনি এই দোয়াই করতে পারেন যে আল্লাহর আপনার রহমতের সামনে আমাদের গুনাহ কিছুই না। এবং বান্দা আল্লাহ সম্পর্কে ধারণা করে, হ্যাঁ, আনা ইনদাযান্নি আবদি বি, আপনি আল্লাহর সামনে শানে ভালো ধারণা করুন, আল্লাহ আমাকে মাফ করবেন। তবে শর্ত একটা, যে তওবা করবেন খাঁটিভাবে, আবার যেন এই গুনার মধ্যে পতিত না হন সেটা খেয়াল রাখবেন। তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন বিইজনিল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওদেরকে সর্বশেষ যে ভাই প্রশ্ন করলেন, তিনি বললেন যে আমাদের বিভিন্ন এলাকাতে আছে বিবাহের একটা অনুষ্ঠানের আগে এটি করা হয়, ছেলে মেয়েকে কাঁচা হলুদ দিয়ে গোসল করানো, ছেলেদের বাড়িতে অথবা মেয়েদের বাড়িতে ভিন্ন ভিন্ন লোক গিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে, অনেক নারী পুরুষ মিলে, এরকম অনেক কালচার অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো আসলে এই যে গোসল করানোর নিয়ম কিংবা আনুষ্ঠানিকতা, এখানে কতগুলো পাপ জড়িয়ে আছে? অনেকগুলো পাপ জড়িয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত পাপ। এটা একেবারে একটা কুসংস্কার, কোনো ভিত্তি নেই এটার। আমি তো এরকমও জানি, আচ্ছা মেয়েদেরকে মেয়েরা গোসল করায় ফুর্তি করে সেটা ভিন্ন কথা হতে পারে, কিন্তু তারপরেও এটা না জায়েজ। কারণ এর মধ্যে বহু ধরনের আপনার খারাপই আছে, আল্লাহ মাফ করুক। এই কাঁচা হলুদ দিয়ে করানো, মাথায় চুল দিয়ে করানো, তারপরে আপনি কত কিছু, ওটা তো আরো মারাত্মক। শুধু সেটা না, আমি একবার কতগুলো আর্টিকেল আমি করিয়েছিলাম ছাত্রদেরকে, আর তখন তাদের সেটা পড়ে আমার মাথা গরম হয়ে গেছে। বলছে যে আপনি কি যেন ভাইয়ের বিয়ে হবে, দুলা ভাইয়ের বিয়ে হবে, তো এই ভাইকে কে কি যেন বলে আপনার এই গোসল করাবে, ভাবিরা নিয়ে গোসল করায়, ওই কলপাড়ে নিয়ে ওরা পানি ঢালে, আবার এর নাম কি পুকুর পাড়ে নিয়ে পুকুরের মধ্যে ডুবায়। এগুলি শরীয়তসম্মত না, এগুলো তো আমাদের না। তো আমি বলবো যে আমাদেরকে যারা দেখছেন, আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে আপনি বিরত থাকুন। হ্যাঁ, বিয়ের আগে একটু আনন্দ করার অনুমতি আছে, এটা তো কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু সেটা হতে হবে আপনার ইয়ের ভিতরে, সীমা লঙ্ঘন করা যাবে না। হলুদ দেওয়ার নামে এই যে ছেলেরা মেয়েরা একে অপরকে হলুদ মাখামাখি করে, এগুলি কোত্থেকে পেয়েছেন আপনারা? এগুলিতে হারামের সাথে জড়িত আছে, নন মাহরিমের সাথে জড়িত আছে। তো এগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আপনি বউকে সাজাবেন সেটা ভিন্ন কথা, আপনি সাজান, কোনো অসুবিধা না, সাজালেও কিচ্ছু হয় না। মেয়েরা মেয়েদের ঘরে করুক, কোনো আপত্তি নেই, ছেলেরা ছেলেদের ইয়েতে করুক, কোনো আপত্তি নেই। সেখান থেকে আসতে হবে, এখান থেকে যেতে হবে, এগুলি একটা কুসংস্কার, অশ্লীলতা, অনেক কিছু আছে, মুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছিল, আমি নামাজ পড়লাম, নামাজ সম্পূর্ণ হওয়ার পর আমার ওযু নষ্ট হয়ে গেল, আমি কি সেখানে বসে থাকে আমি কি তাসবিহ তেলাওয়াত করতে পারবো? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ফজর এবং মাগরিবের নামাজের সময় আয়াতুল কুরসি এবং হাসরের শেষ আয়াত নামাজের মধ্যে বলি বা বলতে পারবো কিনা, এবং পরেও বলতে হয়, সেটাও বলতে পারবো কিনা? কোনটা? প্রশ্নটি যদি আরেকবার করেন, ফরজ এবং প্রশ্নটি যদি আয়াতুল কুরসি এবং সূরা হাসরের শেষ তিন আয়াত নামাজের মধ্যে আমি দিতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের বোনের প্রশ্ন বলছি যে তিনি নামাজ শেষ করার পর যেখানে বসে থাকেন, অনেক ক্ষেত্রে ওযু ছুটে যায়, এই অবস্থায় তিনি তাসবিহ করবেন কি স্থান ত্যাগ করবেন নাকি এখানে বসে থাকলে সমস্যা? না না, দেখুন, একমাত্র কোরআনে কারীম আছে যেটা গোসল ফরজ হলে সেটা পড়া যায় না, ছোঁয়া যায় না, আর না হলে ওযু ছাড়া কোরআন কারীম তেলাওয়াত করা যায়। আর অন্যান্য তাসবিহগুলো তো কোনো কথাই নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের এগুলো আপনি পড়তে পারেন।
আর উদু ছাড়া আপনি কোরআন শরীফও তেলাওয়াত করতে পারবেন মুখস্থ যেগুলো আছে। উদু ছুটে গেছে চলে গেছে, ঠিক আছে, আপনি জায়গায় বসে থাকেন, আপনার অসুবিধা নাই তো, সেখানে তো উঠতে হবে কেন, জরুরি না। হ্যাঁ, কোনো কাজের জন্য উঠলে সেটা ভিন্ন কথা, কিন্তু উদু না থাকার কারণে উঠে যাবেন, এগুলি করবেন না, এটা না। আপনি আপনার আমলগুলো করে যেতে পারেন, অসুবিধা নেই। শুক্রিয়া আপনাকে। তার একটা প্রশ্ন ছিল যে আয়াতুল কুরসি কিংবা এরকম ফজিলতপূর্ণ আয়াত যেগুলো নামাজের পরে মাসনুন হিসাবে পড়ে, ঠিক এই বিষয়গুলো আবার সালাতের মধ্যে পড়া যায় কিনা? অবশ্যই যাবে, যেহেতু এগুলি তো কোরআনেরই অংশ। আমল হিসাবে আমরা সেটা নামাজের পরে পড়ি বা মাগরিবের পরে, ফজরের পরে পড়ি, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা কোরআনে কারিমেরই অংশ হিসাবে আমি যে কোনো নামাজ, ফরজ, সুন্নত, নফল সব নামাজ আমি এটা পড়তে পারবো, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আশা করছি আপনাদের আপনারা এই ভালো আছেন। অনুষ্ঠান দেখি প্রতিদিনই ভালো, আপনাদের থেকে সবকিছু জানি, ভালো লাগে। কিন্তু হুজুর, আমার প্রত্যেকদিন সকালবেলা আমার সংসারে একটু অশান্তি লাগে। ওই স্বামীকে নামাজ পড়াইতে পারি না, মেয়ের বয়স 17 বছর, মেয়ে নামাজ পড়া জানে, কোরআন পড়া জানে, ওই মেয়ে উঠাইতে পারি না, খালি জহর ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়াইতে পারি না। হুজুর, আমি নামাজ পড়তে, কোরআন পড়তে খুব ভালো লাগে, সাপ্তাহিক রোজা থাকি, কিন্তু স্বামীর কারণে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা থাকি, তাহাজ্জুদ সালাত আদায় করি, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু ঘরে আমরা ফ্যামিলিতে 3 জনই লোক, কিন্তু হেরা 2 জন পড়ে না, মেয়ে আর বাপ। আমার খুব কষ্ট লাগে প্রতিদিন, এই নিয়ে আমাদের সংসারে অশান্তি লাগে। হুজুর, আপনারা যদি একটু এর দোয়া, কি কোনো দোয়া আছে নাকি? যদি আল্লাহর কাছে তবে কান্নাকাটি করি, তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি স্বপ্নে কোনো বিপদে পড়লেও বিপদে উদ্ধার হয়ে যায় হুজুর। কিন্তু এই ছেলে মেয়েদের আমি ওই স্বামী আর সন্তানের এটা কিভাবে করবো? আমি নয় সকাল সন্ধ্যায় আমল করি, কিন্তু এদের কিভাবে করবো? আমার করবো পর্যাপ্ত 3 সূরা আয়াতুল কুরসি, বুঝতে পেরেছি বোন, আপনার প্রশ্নের মৌলিক কথা আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানার চেষ্টা করছি। যারা আমাদেরকে বিভিন্ন বর্ণনা দিয়ে প্রশ্ন করেন তাদের জন্য আমরা এতটুকু বলতে পারি যে আপনারা যখন ব্যক্তি বিষয়ের নিজের আমলের কথা বলবেন, আমার মনে হয় সেটি একটু গোপন রেখে এভাবেই বলা উচিত যে যদি কেউ এইভাবে কাজটা করে, কারণ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি জিকির করেন, আপনি দান করেন, এরকম আরও অনেক আমলের কথা যদি আপনি এমনটা বলে দেন, যদি আপনাকে শয়তান ভর করে যে আপনার এই বলার মধ্যে দিয়ে নিজের কাছে ভালো লাগবে বা অন্যকে শোনাতে বললে ভালো লাগবে, তাহলে এটি নিয়ে একটা চেঞ্জ হয়ে যেতে পারে। সে কারণে এটি না বলে বরং আপনি অনেক নেকামল করেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু স্পেসিফিক নাম না নিয়ে মনে হয় বেশি ভালো হবে। স্যার যদি কথা বলেন। আসলে আপনি ভালোই বলছেন যে আসলে আমি কি আমল করি না করি সেটা তো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, সেটা আমি মানুষের কাছে প্রশ্ন করার মধ্যে দিয়ে অন্যকে না জানানো, অনেকে না জানানোর দরকার নেই যে আল্লাহর এক বান্দা এইভাবে করতেছে, নামাজও পড়ে, সব কিছু পড়ে, তিনি নিজেই হতে পারেন কিন্তু নিজের কথা বললেন না, এটা হতে পারে। কিন্তু এইভাবে বলা যে আমি এটা করি, ওটা করি, এটা করি, এটা না বলাই উত্তম, উচিত। তিনি বলে ফেলেছেন যেহেতু তিনি বিষয়টা জানেন না, এই জন্য আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, আমরা সেই দোয়াই করি। তার প্রশ্নে আসবো, তার আগে দর্শক আছেন। দর্শক কে আছেন? জি, আপনার প্রশ্নটি কি যদি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন 2টা প্রশ্ন হুজুর। জি। যে আমার প্রথম প্রশ্ন হুজুর, আমি ওই যে স্যার যে বললেন নামাজ পড়ার কথা, এই যে আমি দাঁড়াইয়া আমি চেয়ারে বসে নামাজ পড়ি, কিন্তু রুকু সেজদাটা আমি এই যে চেয়ারে বসে দাঁড়াইয়া সেজদাটা রুকুটা করি, আর চেয়ারও বসে সেজদা করি। জি, এটা ঠিক আছে কিনা, তাই তো? দাঁড়াইয়া দে আর হুজুর আমি শূন্য তার নফল নফলগুলা চেয়ারে বসে পড়ি, মানে চেয়ারে বসে শূন্যদের মক্কা দা এগুলা চেয়ারে বসে পড়ি। আর 2 নম্বর প্রশ্ন হুজুর, আমি সকালে যখন আমার কোমরের সমস্যা লাগে তো হাঁটাহাঁটি করতে হয়, বাইরে হইলে হিন্দু মহিলার লগে দেখা হয়, তো তারার লগে আমি হাঁটি, আমার কোনো সমস্যা হবে বা হাঁটলে তার সাথে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনারা খেয়াল রাখবেন, আপনারা তো একই প্রশ্ন যখন আপনারা বারবার করেন আমাদের জায়গা থেকে উত্তর দেওয়া কঠিন। আপনার এই প্রশ্নটি আমার জানা মতে গতকালকে হয়ে গেছে, তো সুতরাং যারা এভাবে একই প্রশ্ন বারবার করতে যাচ্ছেন, আমরা এক্ষেত্রে আপনাদের অনুরোধ করব নতুন কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে।
আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন যে তিনি তার সন্তান এবং তার স্বামী তিনজনই বাসায় থাকেন, বাকি সন্তান এবং তার হাজব্যান্ড নিয়মিত নামাজ আদায় করেন না বলে তাদের সাথে বাকবিতণ্ডা হয় এবং একটা অশান্তি বিরাজ করেছে পরিবারে। আমাদের এই বোন কী করতে পারেন? আর এই কথাগুলো যদি তার হাজব্যান্ডকে শোনানো যায় বা তিনি যদি শুনে থাকেন, তাহলে আপনি তাকে কি নসিহত করবেন? ঠিক এরকম আরও অনেক পরিবার রয়েছে। জি, অনেক পরিবার আছে যে অনেকে আমি এরকম জানি যে কেউ বেশিরভাগই দেখা যাচ্ছে যে স্ত্রীগুণ ভালো, তারা চান যে স্বামী নামাজ পড়ুক, কিন্তু নিয়মিত পড়ে না, সন্তানরাও কথা শুনতে চায় না। আবার বিপরীতও আছে যে অনেক স্বামী আছে নিয়মিত নামাজ পড়েন, মসজিদে যান, কিন্তু স্ত্রী নিয়মিত নামাজ পড়েন না। তো আমি প্রথমত বলবো যে আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করুন। যে আমরা যে আজকে যে এই যে মৌতের কথা বলতেছিলাম, এই মৃত্যুকে একটু স্মরণ করুন। তাদেরকে ছোট বাচ্চারা অনেক সময় বুঝবে না, কিন্তু স্বামীরা তো বুঝবে, তারা তো বড় হয়েছে। যে আপনি নামাজ পড়ছেন না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন এভাবে, তাহলে আল্লাহর সামনে আপনি কি জবাব দেবেন? আল্লাহ আপনাকে এত সুন্দর স্বাস্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, আপনাকে কি জানি বলে রিজিক দিচ্ছে, আপনার সব কিছু দিচ্ছে, তো আল্লাহকে আপনি কি দিচ্ছেন? আল্লাহ তো আপনার কাছে কিছু বেশি চাচ্ছে না, আপনার কাছে শুধু চায় আপনি দৈনিক 5 ওয়াক্ত একটু নামাজটা ঠিক মতন পড়েন। এখন 1 বার 2 বার 3 বার ইনশাআল্লাহ বলতে বলতে কোনো না কোনো এক সময় তার মনের মধ্যে এটা গেঁথে যাবে এবং তিনি আমল শুরু করে দেবেন। কিন্তু কখনো কটাক্ষ করবেন না, রাগ করবেন না। এই দাওয়াতই এই কাজটা কিন্তু আচরণে নম্রতা, নরম বিনয়টা আপনার থাকতে হবে। এগুলি আপনি করবেন। হয়তো দেখা যাবে যে এটা বলতে গেলে স্বামী রাগ করতেছে যে আপনাকে এত ফেরেশতা হওয়ার দরকার নেই, এই সেই নানা ধরনের কথা বলতে পারে, চুপ, কোনো জবাব দেবেন না, ঠিক এক অবহিটার মধ্যে। আর সন্তানদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে তাদেরকে নরমে গরমে আপনার কি জানি বলে এর নাম কি নামাজ পড়াবার ব্যবস্থা করা। এই সন্তানদের তো 10 বছর বয়স হলে শাস্তি দেওয়ারও বিধান আমাদের নবী রেখেছেন, যে প্রয়োজনে হালকা একটু শাস্তিও দাও, কিন্তু তারপরেও নামাজ পড়ানোর চেষ্টা করো। তো ওদেরকেও বুঝিয়ে সুঝিয়ে নামাজ পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, নামাজ পড়াইতে হবে। আর ওই দোয়াটা যদি মনে থাকে তাহলে বারবার সেটা পড়তে থাকেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বারবার এই দোয়াটা পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আপনার এই যে ইখলাস, আপনার দিন রাতের নামাজ, তাসবিহ, সকাল বিকাল যখনই মনে আসবে তখনই আল্লাহকে বলেন যে আল্লাহ আমার স্বামীকে নামাজি বানাও, আমার সন্তানকে নামাজি বানাও। কখন যে আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলবেন আপনি নিজেও বুঝবেন না। তাহলে ইনশাআল্লাহ এইভাবে করলে আমি আশা করি ইনশাআল্লাহ তারা ফিরে আসবেন। জি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা যদি মৌলিকভাবে আপনার থেকে কিছু প্রশ্ন উত্তর জানি আজকে বিষয়ের আলোকে, সেটি হচ্ছে সালাতরত অবস্থায় যদি মৃত্যু হয় সেটি কি সৌভাগ্যের মৃত্যু কিনা? আলহামদুলিল্লাহ, সেটাকে অনেকে সৌভাগ্যের মৃত্যু বলেই গণ্য করেছেন। জি, প্রশ্ন হচ্ছে যে উত্তম মৃত্যুর জন্য আসলে কি করণীয় আছে, ভালো মৃত্যুর উপায়টা কি? আসলে ভালো মৃত্যুর জন্য আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বাংলায় পারেন বাংলায় করেন, আরবিতে পারেন আল্লাহ আরবিতে করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা, আমরা বলি এটাকে আর কি, যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় আমাদেরকে ভালো মৃত্যু আমাদেরকে দান করেন, এটাও বলি। তো আরও ছোট বড় দোয়া আছে, সেগুলি যদি মুখস্থ করতে পারেন জেনে নিয়ে তাহলে ভালো কথা আর কি। 1 আর 2 নম্বর প্রত্যেক নামাজের পরে বা যে সময় যদি আল্লাহ যখনই আমার মৃত্যু আসে আমার যেন ইমানের সাথে মৃত্যু হয়, আপনার সন্তুষ্টির সাথে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, আমাকে সে তৌফিক দান করেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কথা শুনবেন এবং ইনশাআল্লাহ আপনার ভালো মৃত্যু আপনি নসিব হবে বিইজনিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মানুষের মৃত্যুর পর তার রূহ কিংবা আত্মা ফিরে আসে এবং 40 দিন পর্যন্ত তার বাড়িতে বসবাস করে, এরকম কোনো বিষয় আছে কি? না, এরকম কোনো বিষয় নেই। এটা আপনার একটা বর্ণিত বা এটা বলা হয়, এবং এই জন্য অনেক জায়গায় আমি দেখছি যে কবরস্থানে 40 দিন পর্যন্ত তাঁবু টানে, আর সেখানে হুজুরদেরকে দিয়ে কোরআন কারিমের খতম করানো হয়। মসজিদের পাশে হইলে মসজিদের মধ্যে বাতি জ্বালিয়ে রাখা হয়। এগুলির কোনো আমরা ভিত্তি পাই না, এগুলি একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত। কবর থেকে আল্লাহ রসুল বলছেন কবরে যাওয়ার সময় 3টা জিনিস মাইয়িতের সাথে যায়, তার ধন সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায় এবং তার আমল যায়। তার ধন সম্পদ ফিরে আসে, তার আত্মীয় স্বজন ফিরে আসে, শুধু আমলটা তার সাথে থাকে। যদি আপনার আমল থাকে তাহলে আপনার সেখানে কে আসলো আর কে গেল কিচ্ছু যায় আসে না, আপনি ভালোই থাকবেন। আপনার আল্লাহ ফেরেশতারা আপনাকে সঙ্গ দিবেন,
আর যদি আল্লাহ না করুক, যদি আপনার গুনাহ বেশি থাকে, সেখানে বাতি একটা না 10টাও জ্বালান কোনো লাভ হবে না, সেটা অন্ধকারই থেকে যাবে। এই জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই ধরনের দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, এক ইহুদি বলতেছিল কবর আযাব সময়, তখন বলছে, তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ কবর আযাব আছে, সমস্ত সত্য, এটা থেকে পানাহ চাও, এটা থেকে পানাহ চাও। তো এই মৃত্যুর সময় যেন আমাদের ভালো মৃত্যু হয়, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চেয়ে আনতে হবে যে আল্লাহ আমার যখনই মৌত আসে আমাকে যেন ঈমানের সাথে আমি আপনার দরবারে। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুন। আমিন। একটি বিষয় হচ্ছে যে অনেক মানুষ কখনো কখনো নিজের মৃত্যু কামনা করে, আবার কখনো কখনো অন্যের মৃত্যু কামনা করে যখন তার স্বার্থের আঘাত ঘটে কিংবা কোনো কষ্ট পায়। তো এই যে মৃত্যু কামনা করা কারো, সেটি নিজের কিংবা অন্যের, এটি কেমন কাজ? এটা কখনই জায়েজ নেই, কখনই জায়েজ। আল্লাহ রসুল বলছেন, লা তাজআলু লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজের জন্য বদদোয়া করবা না, সম্পত্তির জন্য বদদোয়া করবা না। তাহলে যখন আল্লাহ রসুল বলতেছেন নিজের জন্য, তাহলে অন্যের জন্য তো আরও করা যাবে না। তোমরা তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করবা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো মানুষ অনেক সময় একটা বিপদে পড়ে বা অসহায়ত্ব ফিল করার জন্য তখন অনেক বলে ফেলে, আল্লাহ আমার মৃত্যু হয় না কেন, আল্লাহ আমাকে মত। না 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 না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বরঞ্চ আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি বড় বিপদে আছি, আমার বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আল্লাহ আমার বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দেন, এগুলি বলা যেতে পারে। আর অন্যের মৃত্যু কামনা করা, এটা তো হিংসা এবং বিদ্বেষের একটা বহিঃপ্রকাশ, এটা তো করাই যাবে না। আপনি যদি অন্যের জন্য মৃত্যু কামনা করেন, তাই বদদোয়া করেন, যদি সেই বদদোয়ার উপযুক্ত না হয়, তাহলে সেই বদদোয়াটা আপনার নিজের উপরে এসে পড়বে। হাদিসের মধ্যে এটা আছে যে তার উপরে বদদোয়া করছে, যদি সেই বদদোয়ার উপযুক্ত হয় তার ঠিক আছে, আর যদি বদদোয়ার উপযুক্ত না হয়, সেই বদদোয়া তার নিজের উপরে এসে পড়বে, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আমিন আমিন। আমরা যে বলছি মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর কথা আসলে কিভাবে স্মরণ করবে, কোনো পদ্ধতি আছে নাকি? আসলে এই স্মরণ বলতে আসলে কি বোঝায়? মৃত্যুর কথা স্মরণ মানে হয়েছে কি, দিনে রাতে 24 বার 70 বার বলেন আর 100 বার বলেন, যেটি তওবা ইস্তিগফারও করা হয়, মৃত্যুর কথাও স্মরণ করা হয়। যে আমি একটা বড় সুন্দর আমলের কথা বলি, যেটা আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছেন, যে এই মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করবেন যখন আপনি কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশা করতেছেন, যে আপনি সিনেমা দেখবেন, বা আপনি কারোর সাথে একটা অবৈধ রিলেশনশিপ করবেন, বা আপনি অন্য কারো ক্ষতি করবেন, বা আপনি কোনো নেতিবাচক যা আছে, তখনই আপনি চিন্তা করবেন যে আমি এই কাজ করে আল্লাহর সামনে কিভাবে যাব। তখনই দেখবেন যে আপনি এই কাজ থেকে, আপনি পাপ থেকে আপনি বিরত থাকার সুযোগ পাবেন। এবং এটাই হচ্ছে আসলে মৌলিকভাবে মৃত্যু থেকে স্মরণ করার একটা মৌলিক কারণ। এই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আপনাকে এটাও স্মরণ করতে হবে, এটাতে আমরা থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। কারণ চলেই যেতে হবে, তাহলে আমরা এই দুনিয়ার সাথে দিল্লাগি করে আমাদের লাভটা কি? শেষ করতে হবে। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি। আমরা মৃত্যুকে খুব কাছেই মনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। মৃত্যু মানুষকে বদলে দেয়, আমরাও চাই, আমরা আলোচনা করছি, আমরা আলোচনা শুনছি, আমরাও যেন আমাদের মৃত্যুকে স্মরণ করে নিজের ব্যক্তি জীবনকে আরও সুন্দর করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।